নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির আরেকটি নতুন পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কদিন আগেই আমি ঘুরে আসলাম জয়রামবাটি আর কামারপুকুর থেকে। সেখানকার কিছু ভিডিও এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা বসে আছি চাকদা স্টেশনে। ঘড়িতে বাজে ভোর 5:25। 4:40 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আমরা। 5:30টায় শান্তিপুর লোকালে উঠব। আমরা এখন চাকদা স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য। সময় হয়ে গেছে, এখনই কিন্তু ট্রেন চলে আসবে। আর দেখতে দেখতে আমরা শান্তিপুর লোকালে উঠে চলে এলাম নৈহাটি। নৈহাটি থেকে এলাম ব্যান্ডেল। ব্যান্ডেলে এসে দেখা হয়ে গেল আমাদের শুভেন্দুদার সঙ্গে। এবারের বেড়ানোটাও কিন্তু হাজব্যান্ডের অফিস কলিগ ও তার পরিবারের সঙ্গে। আর এটা হলো শম্পা, শুভেন্দুদার ওয়াইফ। আমাদের বেশিরভাগ বেড়াতে যাওয়াই কিন্তু হাজব্যান্ডের অফিস কলিগ ও তার পরিবারের সঙ্গেই হয়ে থাকে। বেশ অনেক দিন পর আবার সবার সঙ্গে দেখা হবে, তাই খুব মজা লাগছে। আর যেহেতু খুব ভোরে বেরিয়েছি, তাই খেয়ে বেরোনো কিন্তু হয়নি। আর সেই কারণে শম্পা এখন সবার জন্য ঝালমুড়ি কিনে নিল। আর এই ঝালমুড়ি খেতে খেতে আর এই রাস্তার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চললাম জয়রামবাটির দিকে। আমরা ব্যান্ডেল থেকে এখন যাব গোঘাট স্টেশনে। আর বন্ধুরা, আমার এই নতুন পরিবারের সকল বন্ধুদেরকে অনুরোধ করব আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। জয়রামবাটি বাঁকুড়া জেলায় আর কামারপুকুর হলো হুগলিতে। আমরা প্রথমে যাব জয়রামবাটি। আমাদের কিন্তু প্রায় 2 মাস আগে থেকেই জয়রামবাটিতে ঘর বুক করা আছে। পথের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম গোঘাট স্টেশনের দিকে। ট্রেনে চাপতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। ট্রেনে বসে জানলার বাইরে এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে আমি খুব পছন্দ করি। এইভাবে জানলার বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর গল্প করতে করতে আমরা কখন যেন পৌঁছে গেলাম গোঘাট স্টেশনে। প্রায় 10:30 নাগাদ আমরা গোঘাট স্টেশনে পৌঁছে গেছি। গোঘাট স্টেশনে পৌঁছে সেখান থেকে আমরা টোটো ভাড়া করে নিলাম। আমরা যেহেতু 6 জন ছিলাম, তাই একটা টোটোতে কিন্তু আমাদের হয়ে গেছে। টোটোর সামনে ড্রাইভারের পাশে বসে আছে শুভেন্দুদার ছেলে সৌনক। আর এই টোটোয় বসে শম্পা সবাইকে ফোন করে খোঁজ নিচ্ছে যে কে কখন পৌঁছবে। আমরা তো পৌঁছে গেছি, আর বাকি সবাই কত দূরে রয়েছে। গোঘাট স্টেশনের বাইরে কিন্তু টোটো কিংবা শেয়ার গাড়ি থাকে। সেখান থেকে আপনারা কিন্তু জয়রামবাটির উদ্দেশ্যে গাড়ি পেয়ে যাবেন। আর এই টোটোয় কিন্তু আমাদের মাথা পিছু নিয়েছিল 50 টাকা করে। আর এই যে বন্ধুরা, মায়ের মন্দিরের সামনে এসে দেখা হয়ে গেল দীপঙ্করদার সঙ্গে। আমরা প্রথমে এই মায়ের মন্দিরের অফিসে দেখা করে নেব। সেখান থেকে রুমের চাবিটাও নিয়ে নেব। তারপর রুমের চাবি নিয়ে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিতে হবে। তাই ব্যাগপত্র নিয়ে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করলাম। আর সেখান থেকে চাবি নিয়ে আমরা রুমে গিয়ে কিন্তু ফ্রেশ হয়ে আবারও চলে এসেছি মায়ের মন্দিরে। এখন প্রায় 1টা বাজে। মায়ের মন্দিরে দুপুরে প্রসাদ গ্রহণের কিন্তু আমাদের সময় হয়ে গেছে। এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা থাকে 3 বেলাই। সঙ্গে থাকবে সকাল সন্ধ্যাতে কিন্তু চায়ের ব্যবস্থাও। আর এই যে দেখুন বন্ধুরা, মায়ের মন্দিরে ঢোকার মুখে কিন্তু অনেক দোকান আছে। সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো জিনিসপত্র কিনেও নিতে পারবেন। আর আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মায়ের মন্দিরের পিছনে কিন্তু এইরকম একটা কাঁঠাল গাছ আছে। দেখুন বন্ধুরা, কত কাঁঠাল হয়ে রয়েছে এতে। গাছটার একদম গোড়া থেকে মাথা পর্যন্ত শুধু কাঁঠালই কাঁঠাল। আর এই কাঁঠাল গাছটার এই পাশ দিয়ে কিন্তু খাবারের জায়গাটা। আর আমরা দুপুরবেলা প্রসাদ গ্রহণ করে এখন কিন্তু আবার রুমে ফিরে যাচ্ছি। 2 মাস আগে থেকে কিন্তু আমাদের ঘর বুক করা আছে। তবুও আমরা মায়ের মন্দিরের ভিতরের ঘরগুলো কিন্তু পাইনি। মন্দিরের বাইরে একটু দূরেই রয়েছে শ্যামা সুন্দরী ভবন। আর এই যে বন্ধুরা, মন্দির থেকে আসতে এখানে 5 মিনিট সময় লাগে। আমরা এই শ্যামা সুন্দরী ভবনেই ছিলাম। শ্যামা সুন্দরী অতিথি নিবাস। এখানেও অনেক রুম আছে। এখানে আমাদের 2টো রুম দেওয়া হয়েছিল।
যেহেতু রুমগুলো অনেক বড় বড় আর বেডও রয়েছে কিন্তু অনেক। ছেলের একটা ঘরে ছিল আর মেয়ের একটা ঘরে ছিল। এখানে লোক সংখ্যা বুঝেই ঘর দেওয়া হয়। ছোট বড় অনেক রকমের ঘর আছে। আর রুমে ঢোকার মুখে কিন্তু এরকম পানীয় জলের ব্যবস্থা আছে। আর আমাদের এ বাড়ির টিমে ছিল 11 জন। শুধু শুভেন্দুদার ছেলে ছাড়া কিন্তু আর কারো ছেলে মেয়ে এবার যায়নি। আসলে সবারই ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, শুধু শুভেন্দুদার ছেলে একটু ছোট আছে। রুমে এসে ঘণ্টাখানিক বিশ্রাম নিয়ে এখন আবার সবাই রেডি হচ্ছে বিকেলবেলা বেরোবো। আর এই যে এটা হলো রমা, দীপঙ্করদার ওয়াইফ, আর এই যে হচ্ছে সৌনক, আর এই যে রয়েছে দাঁড়িয়ে এটা হলো আমার মা। আর এখনও পর্যন্ত কিন্তু সার্থকীদা আর সুস্মিতা এসে পৌঁছয়নি, ওদের আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর এখন কিন্তু সন্ধেবেলা এখনও আমরা রয়েছি এই মায়ের মন্দিরে। রাত্রেবেলা কিন্তু দারুণ লাগছিল এই মন্দির চত্বরটা। আর এই যে দেখুন বন্ধুরা, দীপঙ্করদা আর রমা এখন এই রাতের সৌন্দর্যটাকে ক্যামেরাবন্দি করছে। আর বন্ধুরা, এই জয়রামবাটির ভিডিওটা আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সময় ও নিয়ম মেনেই কিন্তু আমি পৌঁছে যাব আপনার পরিবারে। আর যে সকল বন্ধুদের এখনও পর্যন্ত এই পুণ্যভূমির দর্শন করা হয়নি, আমার অনুরোধ রইল বন্ধুরা, অবশ্যই একবার হলেও এই পুণ্যস্থান দর্শন করে যান। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, এর পরের পর্ব কিন্তু আমি নিয়ে আসব নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন আর এইভাবেই আমার সঙ্গে থাকুন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। ভালো থাকবেন।